गुड मॉर्निंग फ्रेंड्स, আমরা চলেছি দুবলাগড়ি সি বিচ। তো আমাদের জয়দেব দা পুরনো মেম্বার, আমরা একসঙ্গে দীঘা গিয়েছিলাম সেই দুর্যোগের মধ্যে, আপনাদের সঙ্গে আগে পরিচয় হয়েছে। তো আমরা জলেশ্বরের কাছাকাছি চলে এসেছি, আর 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আর এই সবে সূর্যটা উঠছে, লাল থালার মতো সূর্য, আপনাদের একটু দেখাই। আমরা দুবলাগড়ি বিচে এসে এই দেবস মেরিন রিসর্ট, যার এন্ট্রান্সটাই পেছন দিক থেকে। অন্যান্য যে রিসর্টগুলো আছে সেগুলো মেন রোড থেকে ঢুকতে হচ্ছে, কিন্তু এটা মেন রোড থেকে একটা গ্রামের দিকে রাস্তা ঢুকে এসছে, সেখান থেকে ঢুকতে হচ্ছে। মেন রোড থেকে যে রাস্তাটা ঢুকে এসছে সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। দারুণ প্লেস, 1-2 দিনের জন্য এখানে উইকেন্ড ট্রিপের জন্য আপনার প্রিয় লোকজনকে নিয়ে আসুন, ফ্যামিলি নিয়ে আসুন, দারুণ লাগবে। আমরা এখানে কোনো রিসর্ট আগে থেকে বুক করে আসিনি, এখানে অনেকগুলোই রিসর্ট আছে। তো ওই রিসর্টগুলোর মধ্যে আমরা ঘুরে ঘুরে এই দেবস মেরিন রিসর্টেই উঠেছি। দেখলাম এর পরিষেবা অনেক ভালো, এবং এর যে রেট, কটেজের রেট, সেটা অনেক রিজনেবল আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এইখানে সাইনবোর্ড দেওয়া আছে, তারপরে এই যে পাশ থেকে এই যে মোরাম রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তাতেই যেতে হবে। তবে এতে আপনি 4 হুইলার নিয়ে এলে সেটাও চলে যাবে ভালোভাবে, কোনো অসুবিধে হবে না। রিসর্টে প্রথমেই পেলাম একটা ওয়েলকাম ড্রিঙ্কস, ডাব। এবার এই ডাবের জলটা খেয়ে দেখি, নিশ্চয়ই মিষ্টি হবে। দারুণ টেস্ট, এবং এই গরমে ডাবের জলটা যেন একটা শান্তি এনে দিল। আমরা দুবলাগড়িতে দেবস মেরিন রিসর্টে উঠেছি। এখানে রয়েছে কয়েকটি কটেজ, এখানে বদ্রি পাখি রয়েছে, এবং চারদিকে কাজু বাদামের গাছ। এখানে রীতিমতো কাজু বাদাম ফলে রয়েছে, এই দেখুন কাজু বাদাম। এই কটেজগুলো কিন্তু প্যাকেজ সিস্টেম, কটেজে 4 জন করে থাকতে পারবে, এবং পার হেড ভাড়া 1300 থেকে 1600 বা 1800 টাকা। এখানে সিজন কিন্তু পুজোর সময় থেকে দোল পূর্ণিমা বা হোলি পর্যন্ত, তখন কিন্তু ভাড়া অনেক বেশি থাকে। তো আমরা এখন এসছি, এটা এপ্রিল মাসের শেষ নাগাদ, একটু গরম বেশি, সমুদ্রের নিকটবর্তী হয় সেরকম খুব একটা গরম নেই। এই কটেজগুলোর 5 জন করে বা 4 জন করেই, মূলত 4 জনই থাকতে পারে, 5 জন হবে না। তো পার হেড এরা আমাদের কাছে 1500 নিচ্ছে, কিন্তু এটা সিজনে 800 টাকা ভাড়া। এখানে পার হেড প্যাকেজ, আর আপনি যেটা পাবেন ওয়েলকাম ড্রিঙ্কস ওই প্যাকেজের মধ্যেই থাকবে, আর থাকবে ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের পরে লাঞ্চ। লাঞ্চে আপনারা সি ফুড পাবেন, কাঁকড়া, চিংড়া বা ভেটকি মাছ। তারপরে সন্ধ্যেবেলা স্ন্যাক্স আছে, বারবিকিউ চিকেন আছে, তবে বারবিকিউ চিকেনের জন্য এক্সট্রা পে করতে হয়, পার কেজি 500 টাকা। আর তারপরে ডিনারে চিকেন
চিকেন মিল। খুব সুন্দর একটা জায়গা, নির্জন প্লেস। আমরা 5 জন এসেছি এই গাড়িটা নিয়ে। একদম কাজু বাদামের গাছের ছায়ায় রেখেছি গাড়িটা। এই যে রাস্তাটা, এই রাস্তা থেকে এসে তারপরে এই রাস্তা দিয়ে আমরা বিচে যাব। এখানে রয়েছে একদম গুলি মুরগি, এই মুরগির ঝোলও আপনি এখানে এসে উপভোগ করতে পারবেন। আমরা সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট করে এখন স্নান করতে চলেছি বিচের দিকে। পুরো ঝাউ জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। দারুণ একটা পরিবেশ, যেন মনে হচ্ছে ওল্ড দীঘা। মানে আগেকার দিনে দীঘা ঠিক এরকম পরিবেশটা ছিল, যেটা এখন হারিয়ে গেছে। সেই নির্জন পরিবেশটা পাওয়ার জন্যই মানুষ এখন এই দুবলাগড়ি বিচে ছুটে আসে। উড়িষ্যার এই দুবলাগড়ি বিচে এখন প্রচুর মানুষ আসছে। তার একটাই কারণ, নির্জনতাটাকে উপভোগ করার জন্য। কোনো ভিড় নেই, মানুষের কোলাহল নেই, এখানে কোনো কংক্রিটের জঙ্গল নেই। হ্যাঁ, আপনি এসে পিকনিকও করতে পারেন। দারুণ একটা প্লেস। 2 দিন এখানে কাটিয়ে গেলে একটা অনুভূতি, যেটা একদম প্রকৃতির মধ্যে আপনি যেন কিছুটা সময় কাটিয়ে গেলেন। একদম শহুরে কোলাহল থেকে বিশাল দূরে আপনার 2 দিন কাটবে। চলে এসছি দুবলাগড়ি সি বিচে। এখন এখানে জোয়ার, প্রচুর জোয়ার, দারুণ লাগছে। ব্রেকফাস্টের পর চলে এসছি। এখন প্রায় 11টা বাজে। একটু রোদ আছে, কিন্তু সমুদ্রের ধারে একটা ঠান্ডা বাতাস বইছে, দারুণ লাগছে। স্নান করতে নামবো এক্ষুনি। আমার সঙ্গী সাথীরা অলরেডি নেমে গেছে। একদম কেউ নেই, আমরাই 5 জন। আমার সঙ্গী সাথীরাই নিয়ে 5 জন, কেউ নেই। আর নির্জনতা যদি উপভোগ করতে হয়, আপনাকে দুবলাগড়ি বিচে আসতেই হবে। দুবলাগড়ি বিচে স্নান করে উঠলাম। মন চাইছিল না সমুদ্র থেকে উঠতে, মনে হচ্ছে আরও বেশ কিছুটা সময় কাটিয়ে দিই। প্রায় 2 ঘন্টা স্নান করেছি। তবে আপনাদের আমি আবার সেই কথাটাই বলবো, ভুলে যান দীঘা পুরী, এবার চলুন দুবলাগড়ি। দেখুন বিচটা একটু ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। কেন এই কথাটা বলছি, কেন দীঘা পুরী ভুলে যেতে বলছি, সেটা একটু দেখুন। প্রথমে একটা আপনাদের কথা বলবো, বিচটা পুরীর মতো কিন্তু বেশ ঢালু। আর আপনি যদি বিচে স্নান করেন, তবে এই অনুভূতিটা আপনার মধ্যে আসবে যে এখানে জলের ভেতরে একটা বিশাল টান আছে, যেটা আপনাকে সমুদ্রের ভেতরে নিয়ে যেতে চাইবে। আর ওপরের ঢেউটার তুলনায় সেই টানটা অনেক বেশি। মনে হবে যেন পুরীর সমুদ্রে স্নান করছেন, কিন্তু কলকাতা থেকে অনেক কাছে, পশ্চিমবঙ্গের অনেক কাছে দুবলাগড়িতে এই উড়িষ্যার একটা নির্জন বিচে এসে আপনি স্নান করবেন। এখানে আমরা
একমাত্র 5 জনই স্নান করছি, আর কাউকেই স্নান করতে দেখিনি। তবে খুব এনজয় করছি। আবার হয়তো নামবো, হয়তো কেন আবার এক্ষুনি সমুদ্রে নামবো, উঠতে ইচ্ছে করছে না। দারুণ লাগছে, দুবলাগড়ি অনবন্ত। এবং এখানে আপনি ঝাউবনের যে শোভা সেটা অনুভব করতে পারবেন। নির্জনতা আপনাকে চারপাশ থেকে ঘিরে ধরবে, কোনো কোলাহল নেই, লাইট নেই। সন্ধ্যাবেলা আবার আসবো, দেখবেন বিচে কোনো আলো নেই, মনে হবে যেন সেই যদি আপনি মানে দীঘার যে ওল্ড দীঘাটা, মানে যেখানে দীঘা উন্নত হয়নি, সেই সময় যদি আপনি এসে থাকেন বা সেই সময়কার গল্প কারুর কাছ থেকে শুনে থাকেন, সেইটা আপনি এখানে এসে দুবলাগড়িতে ফিল করতে পারবেন। সেই ফিলিংসটা আপনার মধ্যে আসবে, দারুণ লাগবে। একবার আসুন দুবলাগড়িতে, যে কোনো রিসর্টে থাকুন এবং এনজয় করুন, নির্জনতার সঙ্গে প্রকৃতিকে এনজয় করুন। দুবলাগড়ি সি বিচ, অরিন্দম, বিবাস। দেখুন ঝাউ জঙ্গল এতটাই ঘন, যার ফলে এখানে ইকো হচ্ছে। দারুণ জায়গা, একবার কিন্তু আসতেই হবে সবাইকে। এই যে ঝাউ জঙ্গলটা অপরূপ লাগবে, দারুণ, মন ভরে যাবে। খুব শান্তি আছে এখানে। একটা থালি এসছে, সঙ্গে এসছে মাছ আর এসছে কাঁকড়া। আমাদের কল্যাণ মোটামুটি খাওয়া প্রায় শেষ করে দিয়েছে। জয়দেব দা তো শুরু করেছে, আর মাইটু যা শুরু করেছে, আর আমি এই আছি করব। এই হচ্ছে কাঁকড়া, গোটা কাঁকড়া আর মাছ, সঙ্গে এতগুলো ভেজ পদ দিয়ে ভাত আর পাঁপড়, টক দই, দারুণ খাওয়া দাওয়া। একটু আগে লাঞ্চ সেরেছি, লাঞ্চের খাওয়ার কোয়ালিটি ভালো, তবে এই কাঁকড়া আর মাছ আর একটু কম রিচ হলে আরও ভালো হতো। আর এই যে আমরা রুমটাতে আছি, এই রুমটা নন এসি, এখানে 4 জন থাকতে পারবে। পার হেড প্যাকেজ 1800 টাকা, কিন্তু আমরা তো আগে থেকে বুক করে আসিনি, তার জন্য এটা আমরা 1500 টাকাতে পেয়েছি। আর আমাদের এই পাশে এই যে কটেজটা দেখুন, এটা এসি কটেজ, এই যে এসি, এগুলো 2200 টাকা করে। তবে আপনি যদি বুক করে না আসেন তাহলে হয়তো দাম দর করে একটু কম পেতে পারেন। ধীরে ধীরে রুমের মধ্যে প্রবেশ করছি, আপনাদের রুমটা একটু দেখাই। এইখানে বেড আছে, এটা 4 জন শোয়া যাবে। এইখানে একটা ফ্যান আছে, ওয়াল ফ্যান, আর এখানে একটা হাই স্পিড টেবিল ফ্যান দেওয়া আছে। আর এখানে জানালা আপনি খুলে রাখতে পারবেন, খুব সুন্দর বাইরের ভিউটা। পরিষ্কার পরিচ্ছন্ন রুম, আমরা ব্যবহার করার জন্য একটু রুমটা ঘেঁটে গেছে। আর এখানে একটা ছোট্ট কম্বল মতো ওরা দিয়েছে। বাথরুমে যাওয়ার জন্য আগে থেকেই চটি দেওয়া আছে। আর এইখানে ছোট্ট একটা বেসিন আছে। এবার ওয়াশরুমে প্রবেশ করছি। এখানে বালতি, মগ, কোমোট, এই শাওয়ার আছে, হ্যাঙ্গার আছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। একদিনের জন্য এসে বা দুদিনের জন্য এসে এখানে নিরিবিলিতে সুন্দর একটা সময় কাটবে আপনার। আর এই সামনে দেখুন, এগুলো খড়ের কটেজ রয়েছে। এগুলোর ভাড়া ওই প্রায় নর্মাল কটেজের মতোই, একটু কম। তবে এগুলো এখনো ঠিক কমপ্লিট হয়নি। তবে এগুলোর অ্যাটাচ বাথ নেই, ওই সাইডে আছে কমন বাথ। দেবস মেরিন রিসর্টে কিন্তু কোনো টেন্ট নেই, এখানে
সবই কটেজ, এসি নন এসি আর খড়ের তৈরি কটেজ। এখানে কোনো টেন্ট নেই, তাই টেন্ট যদি পেতে চান তাহলে আপনাকে অন্য কোনো রিসর্টে যেতে হবে। এখানে পাশাপাশি আরও কয়েকটা রিসর্ট আছে, সেখানে আপনাকে চেষ্টা করতে হবে যদি টেন্টে থাকতে চান। আর আমরা এই অল্প অল্প জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে চলেছি, হেঁটে হেঁটে চলেছি। তবে এইভাবে হাঁটাটা কিন্তু রিস্ক, এটা কিন্তু বিপজ্জনক হতে পারে। যেহেতু আমরা 5 জন একসঙ্গে হাঁটছি, তাই হঠাৎ করে কারোর কোনো সমস্যা হলে আরেকজন হেল্প করতে পারবো, কিন্তু একা একা একদম হাঁটা ঠিক নয়। মাঝে মাঝে যেন হালকা হালকা করে পা বসছে, অর্থাৎ একটা চড়াবালির সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তবে এই যে দৃশ্যটা আমরা পাবো এটা আমরাও ভাবতে পারিনি, যে এইভাবে ভাটা হয়ে যাওয়ার পর সমুদ্রে একটুও জল থাকবে না, জলটা অনেক দূরে চলে গেছে, একদম সমুদ্রের মাঝখানে হাঁটতে হাঁটতে চলছি। আর একটা জিনিস এখানে লক্ষ্য করলাম, যেটা দীঘাতে যখন ভাটা হয় তখন পুরো বিচটা প্লেন, অর্থাৎ ওপর থেকে নিচে একদম বালির স্তর নেমে গেছে, কিন্তু এখানে দেখুন উঁচু 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 উঁচু, কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু। পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দারুণ দেখতে লাগছে। ওই দূরে রয়েছে ঝাউ গাছ, ঝাউ জঙ্গল, ঘন ঝাউ জঙ্গল। এখানে একটা খুব বড় জেলিফিশ বালিতে আটকে রয়েছে। এই জেলিফিশ অনেক সময় যারা স্নান করে তাদের বিপদের কারণ হয়ে ওঠে। গুড মর্নিং। সকালে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, আবার চলে এসেছি সমুদ্রের পাড়ে। এখন এখানে ভাটা, ওই জোয়ার আসবে আবার সেই 11টা-12টা নাগাদ। আজকে আমরা এখান থেকে চলে যাব, তবে তার আগে একটু ঘুরবো। আমার টিম মেম্বাররা এখানে আছে, আমরা ছাড়া আর কেউ নেই। একদম নির্জন বিচ, সকালের একটা স্নিগ্ধ পরিবেশ, ঠান্ডা আমেজ। গতকাল রাতে একটু বৃষ্টি হয়েছিল, ফলে আজ আকাশে মেঘ, সূর্যোদয় হয়তো দেখতে পাবো না, সূর্য এখনো ওঠেনি। তবে যেভাবে মেঘ আছে সূর্য ওঠা দেখতে পারবো না আজকে। আমরা একটু হেঁটে হেঁটে মোহনার দিকে যাচ্ছি।
সকালে একটু হাঁটতে হাঁটতে পঞ্চপদ রিভারের কাছে চলে এসেছি। দুবলাগড়ি থেকে একটু হেঁটে এলেই সমুদ্রের পাড় ধরেই হেঁটে এসেছি। এই যে নদীর মোহনা, এখানে প্রচুর ট্রলার দাঁড়িয়ে আছে, আর এইখানটা একটা লোকাল মার্কেট যেখানে মাছ এনে পাইকারি করা হয়। সেই মার্কেটের মধ্যেই আমরা ঢুকবো এবার। সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। এবার দেব মেরিনস রিসর্ট থেকে আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে চলে যাব। তবে এদের যে পরিষেবা পেলাম এবং ঘরদোর খুবই নিট অ্যান্ড ক্লিন, যে আতিথেয়তা পেলাম, সেটা অনবদ্য।